আজকে আমরা দেখব মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কিভাবে নতুন একটা ডকুমেন্ট ওপেন করতে হয়। বিভিন্ন সময় আমাদের প্রয়োজন হয়। অনেকেই বিভিন্ন ধরনের ডকুমেন্ট পাঠায়, সেটা আমাদেরকে সফটওয়্যার ওপেন করতে হয়, প্রিন্ট করতে হয় বা বিভিন্ন ধরনের কাজ করতে হয়। এই বিষয়ে ওপেন সম্পর্কিত যত খুঁটিনাটি বিষয় আছে আজকের এই একটা ক্লাসের মধ্যেই আমরা শেষ করার চেষ্টা করব। এজন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে ফাইল। এই ফাইল অপশনে একটা ক্লিক করার পর আপনি এরকম অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখান থেকে এই ওপেন এর উপরে মাউসের লেফট বাটনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এরকম সুন্দর একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে উপরে দেখেন ওপেন লেখা আছে, তার নিচেই আছে রিসেন্ট। অর্থাৎ আপনি যে রিসেন্ট কাজগুলা করেছেন বা রিসেন্ট যে ডকুমেন্ট নিয়ে কাজ করেছেন সেগুলা কিন্তু এখানে চলে আসবে। এই রিসেন্ট এর একটু ডান দিকে আছে ডকুমেন্ট। এই ডকুমেন্ট সিলেক্ট থাকা অবস্থায় আপনি একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন নেম, অর্থাৎ ডকুমেন্টের যে নামগুলো আছে সেগুলো এখানে শো করবে। তার নিচে আছে প্রিন্টেড, অর্থাৎ আপনার কম্পিউটারে যদি কোনো ডকুমেন্ট প্রিন্ট করা থাকে তাহলে সেগুলো এখানে শো করবে। তার নিচে আছে টুডে, অর্থাৎ আজকে যে কাজগুলো আমি করেছি, যে ডকুমেন্টের কাজ করা হয়েছে সেগুলা কিন্তু এখানে চলে আসছে। তার আরেকটু নিচে দিস উইক, অর্থাৎ এই সপ্তাহেরগুলা চলে আসছে। তার আরেকটু নিচে ওল্ডার, অর্থাৎ পুরাতনগুলা কিন্তু এখানে চলে আসছে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি ডকুমেন্টের নামের নিচে কিন্তু লোকেশন দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনার ডকুমেন্টটা কোন ফাইলের কোন ফোল্ডারের ভিতরে সেভ করা আছে সেটা কিন্তু আপনি এখান থেকে ইজিলি দেখতে পারতেছেন। তো এটা ওপেন করার জন্য আপনি জাস্ট মাউসের ডাবল ক্লিক করবেন, ডকুমেন্টটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। আমি এটা ওপেন করে দেখাচ্ছি। এই ডকুমেন্টের উপরে কার্সর নেওয়ার পর মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করছি বা একটা ক্লিক করলেও হয়ে যায়। দেখেন আমার এই ডকুমেন্টটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখন চাইলে আমি এখানে কাজ করতে পারবো, ডিলিট করতে পারবো, আমার ইচ্ছা মতো আমি তালিক করতে পারবো। তারপরে আমার মতো আমি সেভ করে নিতে পারবো। এটা এখন আমি কেটে দিচ্ছি। তারপরে যে বাকি যে অপশনগুলো আছে সেগুলা দেখব। এই ডকুমেন্টটা আমি ক্লোজ করে দিলাম। এখন আমি আবার ফাইলে চলে গেলাম। ফাইল থেকে ওপেন, তারপর এখানে চলে আসলাম। এখানে দেখেন রিমুভ আনসেভড ডকুমেন্ট, অর্থাৎ আপনার কম্পিউটারে আপনি কোনো ডকুমেন্ট নিয়ে কাজ করলেন, দুর্ভাগ্যবশত বা কোনো কারণে ডকুমেন্টটা সেভ করা হলো না। তখন মনে হলো যে আমার ডকুমেন্টটা প্রয়োজন, এটা আমার ফিরিয়ে আনা প্রয়োজন। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এটা আপনি কিভাবে করবেন? এজন্য আমি প্রথমেই আপনাদের প্রুফ হিসেবে একটা ডকুমেন্ট লিখব। এখানে আমি কিছু একটা লিখি। আমি লিখছি যে, "তুমি কেমন আছো?" তো এটা আমি ডিলিট করব। ঠিক আছে? তো দেখেন এখান থেকে আমি এই ক্রস চিহ্নতে ক্লিক করলাম। ক্রস চিহ্ন ক্লিক করার পর ডন্ট সেভ। তো আমি এটা সেভ দিচ্ছি না। এখানে একটা ক্লিক করে দিলাম। এটা কিন্তু সেভ হয় নাই। তো এখন এটা কোনোভাবে আমি ফিরিয়ে আনতে পারতেছি না। এজন্য আমাদের প্রথমে যেতে হবে ফাইলে। ফাইল থেকে ওপেন। এখানে আসার পর রিসেন্ট সিলেক্ট থাকা অবস্থায় একটু নিচের দিকে আসলে রিকভার আনসেভ ডকুমেন্ট, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর যে ডকুমেন্টগুলো আমরা সেভ করি নাই তার একটা লিস্ট চলে আসছে। তো আমরা একদম নিচের দিকে চলে যাব। এই নিচের দিকে দেখেন টাইম দেওয়া আছে ৫টা ৫৮। এই ডকুমেন্টটাই আমরা সেভ করি নাই। তো এখানে আমি একটা ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করলে দেখেন এটা কিন্তু চলে আসছে। তো এখন চাইলে আমি এটা এখান থেকে সেভ করে নিতে পারবো। তো এটা আমি ক্লোজ করে দিচ্ছি। আশা করি এটা বুঝতে পারছেন। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো তারপরে আমরা আবার ওপেন এ ক্লিক করলাম। ওপেন এ ক্লিক করার পর ডান দিকে ফোল্ডার নামের একটা অপশন দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করলে সব ফোল্ডারগুলা দেখতে পারবেন। তারপরে বাকি যে অপশনগুলো আছে প্রিন্টেড, টুডে, দিস উইক, এগুলার কাজ সেম একই। তারপর নিচে এই যে রিকভার আনসেভ ডকুমেন্ট, এটার কাজও সেম। তো আপনি এখানে ক্লিক করে আপনার যে ডকুমেন্টগুলা ডিলিট হয়ে গেছিল, সেভ করা হয় নাই, সেগুলো এখান থেকে সিলেক্ট করে জাস্ট ওপেন করে দিলেই কিন্তু সেটা চলে আসবে। এভাবে আপনারা এগুলা দেখে নিবেন। প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। তো আমি আবার ওপেন অপশনে চলে আসলাম। এখানে আসার পর আপনি এই ফোল্ডারে সিলেক্ট থাকা অবস্থায় সব ফোল্ডারগুলো এখানে দেখতে পারবেন। আপনি এখানে ফোল্ডারের ভিতরে ঢুকে ডকুমেন্টগুলো ওপেন করে নিতে পারবেন। তবে একটা জিনিস হচ্ছে, এটা রিসেন্ট যে কাজগুলা করা হয়েছে সেগুলাই কিন্তু এখানে দেখা যাবে। তো তার নিচে আছে দেখেন পার্সোনাল, অর্থাৎ এই পার্সোনাল হচ্ছে যে আপনি যদি কোনো Google ক্লাউডে কোনো ডকুমেন্ট রেখে দেন,
সেগুলো এখান থেকে ওপেন করতে পারবেন। তো এখানে ক্লিক করার পর আপনার Google Cloud এর যে ডকুমেন্টগুলো আছে সেগুলা সেম ভাবে আপনি এখান থেকে ওপেন করতে পারবেন। তার নিচে আছে দিস পিসি অর্থাৎ আপনার কম্পিউটারের যে ডকুমেন্টগুলো আছে সেগুলো এখান থেকে ওপেন করতে পারবেন। দিস পিসিতে সিলেক্ট থাকা অবস্থায় আপনি একদম উপরের দিকে দেখলে এখানে দেখেন ডকুমেন্ট নামের একটা অপশন আছে। এখানে যদি আপনি একটা ক্লিক করেন তাহলে আপনার ফাইলের লোকেশন ধরে আপনি ডকুমেন্ট ওপেন করতে পারবেন। যেমন আমি ইতে চলে গেলাম। ইতে যাওয়ার পর এখান থেকে এই যে ডকুমেন্টটা আমি সিলেক্ট করলাম। তারপর এখান থেকে ওপেন করলাম। এখন দেখেন এই ডকুমেন্টটা কিন্তু আমাদের ওপেন হয়ে গেছে। তো এটা আমি আবার ক্লোজ করে দিচ্ছি। কারণ এটা আমার এখন প্রয়োজন নেই। আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা ওপেন করেছিলাম। তো এখন আমি আবার ওপেনে গেলাম। তো দিস পিসি থেকে আপনারা এইভাবে ওপেন করতে পারবেন। তারপরে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। তো আপনি যদি কোনো একটা ফোল্ডারের ভিতরে ঢোকেন, এখন আমার মনে হচ্ছে যে আমি এখান থেকে বের হয়ে যাব। এজন্য আপনি একদম উপরে এখানে যে উপরের দিকে অ্যারো চিহ্ন আছে এখানে যদি একটা ক্লিক করেন তাহলে কিন্তু এই ফোল্ডার থেকে বের হয়ে আসতে পারবেন। তারপর নিচে আছে নেইম। এখানে আপনি নাম অনুযায়ী শর্ট বাই নেইম মানে নাম অনুযায়ী আপনি সাজাতে পারবেন এখানে ক্লিক করে। তারপরে আছে এখানে ডেট মডিফাইড। এখানে ক্লিক করে আপনি ডেট অনুযায়ী সাজাতে পারবেন। তারপর ডান দিকে এখানে নিউ ফোল্ডার নামের একটা অপশন আছে। এখানে আপনি নতুন একটা ফোল্ডার করে রাখতে পারবেন। এখানে যদি আপনি ক্লিক করেন এরকম একটা বক্স চলে আসবে। কি নামে আপনি সেভ করতে চাচ্ছেন সেটা আপনি এখানে টাইপ করবেন। আমি লিখছি ক্লাস। ক্লাস লেখার পর এখানে আপনি যদি কিবোর্ড থেকে এন্টার প্রেস করেন বা মাউসের লেফট বাটনে ওকেতে একটা প্রেস করেন তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো দেখেন এই ক্লাস নামে একটা ফোল্ডার আমাদের সেভ হয়ে গেছে। তো এর ভিতরে যদি কোনো ডকুমেন্ট থাকতো তাহলে কিন্তু আমরা এখান থেকে ওপেন করতে পারতাম। তো এখানে যেহেতু ডকুমেন্ট নাই সেহেতু আমরা এখান থেকেই অ্যারো চিহ্নের উপর ক্লিক করে আমরা এখান থেকে বের হয়ে আসলাম। তার নিচে আছে দেখেন এড এ প্লেস অর্থাৎ এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে ইন্টারনেটের মাধ্যমে অন্য কোনো কম্পিউটারের সাথে যদি আপনার এড করা থাকে তাহলে কিন্তু আপনি সেখান থেকেও ডকুমেন্ট ওপেন করতে পারবেন বা OneDrive থেকেও ওপেন করতে পারবেন। এগুলো আমরা পরে দেখব। তার নিচে আছে ব্রাউজ। ব্রাউজে ক্লিক করার পর আপনি সেম ভাবে আপনার ফাইলের লোকেশন ধরে কোন জায়গায় আপনার ডকুমেন্ট আছে সেই ফোল্ডারের ভিতরে ঢুকে এইভাবে ক্লিক করে সিলেক্ট করে দেন এখান থেকে ওপেনে ক্লিক করলে সেই ডকুমেন্টটা ওপেন হয়ে যাবে। এভাবে আপনারা যেকোনো ডকুমেন্ট ওপেন করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তারপরেও যদি না বুঝতে পারেন তাহলে ভিডিওতে কমেন্ট করবেন। আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পারছেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই।